হযরত ইয়ালা ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা হযরত সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করিয়েছেন এবং হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সেই সময় উপস্থিত ছিলেন উক্ত ঘটনার সত্যতা স্বীকার করিয়াছেন যে একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, কোন অপরিচিত ব্যক্তি মানে অমুসলিম এই মজলিসে আছে কি? আমরা বলিলাম, কেহ নাই। তিনি ইরশাদ করিলেন, দরজা বন্ধ করিয়ে দাও। অতঃপর ইরশাদ করিলেন, হাত উঠাও এবং বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কিছুক্ষণ হাত উত্তোলন করিয়া রাখিলাম এবং কালিমে তাইয়্যিবা পড়িলাম। অতঃপর তিনি নিজ হাত নামাইলেন এবং বলিলেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে এই কালেমা দিয়া প্রেরণ করিয়াছেন এবং আমাকে ইহার কালেমার তবলিগ করার হুকুম করিয়াছেন এবং এই কালেমার উপর জান্নাতের ওয়াদা করিয়াছেন, আর আপনি ওয়াদা ভঙ্গকারী নহেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলিলেন, আনন্দিত হও, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করিয়া দিয়েছেন। এই জন্য আমরা ভাই বেশি থেকে বেশি এই কালেমা পাঠ করব এবং এই হাদিসগুলা অন্যকে দেখার এবং আমল করার একটু সুযোগ করে দিব, শেয়ার করার, আপনার একটু শেয়ার করার মাধ্যমে। এবং আপনি যদি একটু শেয়ার করেন কষ্ট করে, তাহলে কিন্তু অন্যরা এই ভিডিও থেকে ফায়দা অর্জন করতে পারবে এবং আমল করলে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।